কথাই বলে পুরনো চাল নাকি ভাতে বাড়ে। বাজারে এখন যতই অত্যাধুনিক কোরিয়ান নুডলস, চাইনিজ নুডলস, তারপর আরও বিভিন্ন ধরনের নুডলস আসুক না কেন, আমার সেই পুরনো ম্যাগির মধ্যেই মনটা আটকে থাকে। আর ম্যাগির যে ফ্লেভারটা, ম্যাগির মশলার যে ফ্লেভারটা, সেটা কোনো কোনো নুডলসকেই টেক্কা দিতে পারবে না। আমার তো খুবই ভালো লাগে যখনই আমার ইচ্ছে হয় কোনো কিছু চটপটা খেতে বা একটু ঝাল ঝাল খেতে, তখনই আমি বানিয়ে নিই একদম সিম্পলভাবে ম্যাগি। কখনো বা এর মধ্যে আলু দিই, কখনো বা ডিম দিই, বা কখনো একদম খুব সাদাসিধাভাবে আমি বানিয়ে নিই। যদিও সেটা নির্ভর করে যে ঘরে কী ভেজিটেবলস আছে আর আমার মুড তখন কীরকম থাকে, কারণ সব সময় তো সবার মুড একরকম যায় না। তাই যখন আমার স্পাইসি খেতে ইচ্ছা করে তখন একটু ঝাল ঝাল বানিয়ে নিই, আর যখন আমার খুব হালকা ফুলকা খেতে ইচ্ছা করে তখন এখন যেরকমভাবে বানালাম সেরকম সাদাসিধেভাবে বানিয়ে নিই। সিম্পল ওয়েতে রান্নাও অনেক সময় দারুণ টেস্ট নিয়ে আসে, যেরকম আমি এক্ষুনি বানালাম ম্যাগি। আসলে কি জানো তো, দীর্ঘদিন জ্বরে বা অসুস্থ থাকার পর যখন একটু কিছু ঝাল ঝাল বা একটু মশলাদার কিছু টেস্টি খাবার খাই না, তখন সত্যি মনটা ফ্রেশ হয়ে যায়। যদি তোমরা চাও তাহলে আমার এই রেসিপিটা ফলো করে তোমরাও বানিয়ে নিতে পারো বাড়িতে এরকম ধরনের কম মশলায় ম্যাগি। যদিও সবার মুখে টেস্ট সব রকম হয় না, বাট তাও বলছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে একটা ডিম ভুর্জি বানিয়েও দিতে পারো। ব্যাস রেডি হয়ে গেল আমার গরমা গরম ম্যাগি। এনজয়, টাটা।